সরকার কয়জনকে নিরাপত্তা দেবে? আমি যদি বলি যে আমাকে 5 জন পুলিশ দিয়ে আমার সামনে পেছনে একটা গাড়ি দিয়ে আমাকে নিরাপত্তা দেন, আমার মতো যারা সহযোদ্ধা রাজপথে সারা বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে জেলা পর্যায়ে অসংখ্য তরুণ রয়েছে, প্রত্যেককে তাদের একজনকে আঘাত করা মানে তো জুলাইয়ের আঘাত। আর তারা তো শুরু থেকেই এই জুলাইয়ের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়ে জুলাইকে ধুলোয় মিশিয়ে দেবে এই ধরনের হুমকি দামকি দিয়ে আসছে। আমাদের ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে আমরা চাই রাষ্ট্রকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসুক, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নাগরিকত্ব নিশ্চিত করুক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৃত অর্থে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগ যে তিনি আপনার ফেসিবাদের দোসর ছিলেন, ছাত্র দলের নেতা, সাবেক বিএনপি নেতা পিন্টুর হত্যাকাণ্ডের সময় তিনি আপনার এসবির দায়িত্বে ছিলেন, সেই সময় এই আপনার বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা উঠে এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, সহজ সরল মানুষ, কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কাজে আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদেরকে তো সেটা নিতেই হবে। তবে আশা করি সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করার মধ্যে দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা আপনার আমাদের সামনে উপস্থাপন করবে। না, মোটা দাগে তার অবস্থা ক্রিটিক্যাল। মেডিকেলের ভাষায় এই ধরনের ঘটনা থেকে, ইনসিডেন্ট থেকে ফিরে আসাটা খুব রেয়ার কেস, কিন্তু একেবারেই যে নাই সেটা না, খুব রেয়ার কেস। তাই আমরা বলছি যে আল্লাহর কাছে দোয়া করেন, মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়, আয়ু বাড়ে। কাজে আল্লাহ পাক যেন তার আয়ু যদি না থাকে তাকে যেন আরও আয়ু বাড়িয়ে আমাদের মাঝে যেন তাকে সুস্থ করে আবার ফিরিয়ে আনেন, আমরা সেই দোয়া করি। দুটো ঘটনায় এবার ক্যারে শোক নিয়ে আমাদের আসতে হচ্ছে। একদিকে আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের পছন্দের মানুষ, বাংলাদেশের মানুষের ভালোবাসার নেত্রী বেগম খালেদা জিয়া, তার মধ্যে আরেকটা আমাদের এই অসুস্থতা, এই কষ্টের মধ্যে আরেকটা ঘটনা যে হাদির ঘটনাটি। আল্লাহর কাছে দোয়া করি দুজনকে আল্লাহ পাক সুস্থ করুন।